ভাপা পিঠা বানাবো। প্রথমে আমি চালের গুঁড়িটা নিয়েছি, এখানে শুকনো চালের গুঁড়িটা নিয়েছি। এখন এখানে অল্প অল্প জল দিয়ে এই ভাপা পিঠার ডোটা বানিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে এটা পরিমাণ ভাপা পিঠা যেটা হয় সেটা আমি তৈরি করে নেব। এখন এই তো প্রায় রেডি হয়ে এসেছে। এখন এগুলো আমি চেলে নেব। হাতের কাছে যে কোনো চালনি থাকলেই এই কাজটা করে নিতে পারেন। এখন এইভাবেই সম্পূর্ণ চালের গুঁড়িগুলো চেলে নেব। চালা হয়ে যাচ্ছে। এখন এই অন্যদিকে আমরা গুড়টা রেডি করে নেব। তো রেডি হয়ে গিয়েছে চালের গুঁড়িটা। এখন গুড় কেটে নিচ্ছি। এখন পিঠার সাজ আর নারকেল। এখন এই সাজের মধ্যে চালের গুঁড়ো, নারকেল, গুড় দিয়ে ভাপা পিঠাটা তৈরি করে নিব। শীতের সিজনে ভাপা পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এইভাবেই সবাই বাসায় বানাবেন। খুবই সুস্বাদু এই পিঠা। এই তো আমাদের একটা ভাপা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলো ভাপে দেওয়ার পালা। এই তো এখন একটি নেটের মধ্যে দিয়ে এখন ভাপে বসিয়ে দেওয়া হলো। এখন আরও পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। এখন সবগুলো পিঠা ভাপিয়ে নেব। 4-5 মিনিট ভাপিয়ে নিলেই একবার চেক করে দেখতে হবে যেটা পারফেক্টলি হয়েছে কিনা। হয়ে গেলে নামিয়ে নিতে হবে, আর না হলে আর একটু ভাপিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এই তো ভাপা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আর ভাপা পিঠা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর শীতের সিজনে তো তার কোনো কথাই হবে না, অনেক টেস্টি লাগে পিঠা খেতে। আমি একটু ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিতরে কিন্তু একদমই পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। আমি পিঠা খেয়েও দেখাচ্ছি। অনেক মজা হয়েছে। সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা।